আড়িয়ল বিলে পাকা ধানের ক্ষেতে হাঁটু পানি। শ্রমিক সংকটে বিপাকে কৃষকেরা। বৃষ্টিতে পাকা ধানের জমিতে হাঁটু পানি জমেছে। কিষানের অভাব, মজুরিও চড়া। তাই সময় মতো ধান কাটতে হিমশিম খাচ্ছেন দোহার ও নবাবগঞ্জের আড়িয়ল বিলের কৃষকেরা। লাভ তো দূরের কথা, ফসল ঘরে তোলা নিয়েই সংশয়। তারা যেন ধান কাটা নয়, যুদ্ধে নেমেছে। পানিতে নেমে ধান কাটতেও নারাজ অনেক শ্রমিক। ফলে শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। সরজমিনে দেখা যায় দোহারের নিকড়া, মিজাননগর ও নবাবগঞ্জের সোনাতলা, মরিচপট্টি ও পাইকশা এলাকার আড়িয়ল বিলের বৃষ্টির পানি জমে আছে। পাকা ধান পানিতে হেলে পড়েছে। তাড়াহুড়ো করে কৃষকেরা এসব ধান কেটে গোলায় তোলার চেষ্টা করছেন। স্থানীয় কৃষক হারুনুর রশিদ বলেন, জমিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আপাতত পরিবারের সদস্য ও স্বজনদের ডেকে ধান কেটে উঁচু জায়গায় স্তূপ করে রাখার চেষ্টা করছেন। আয়ুব হোসেন নামের আরেক কৃষক বলেন, ধান কাটতে শ্রমিক প্রতি দৈনিক 1300 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ধান মাড়াইয়ের পর ট্রলিতে করে তোলা উঠানে নিয়ে দূরত্ব ভেদে প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা দিতে হচ্ছে। আবার সেখান থেকে ঘরে তুলতে দিতে হচ্ছে আরো 30 টাকা বা 50 টাকা। সব ক্ষেত্রেই বাড়তি খরচ বোঝা মাথায় চেপেছে কৃষকদের। কিন্তু সেই তুলনায় ধানের দাম বাড়েনি। তবুও সারা বছর ঘরের ধানের চালের ভাত খেতে পারবেন, এটাই তাদের ভরসা। খরচের চাপ সামলাতে না পেরে অনেকে অনেকেই খেতেই ফেলে রাখছে পাকা ধান। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হলেও কিছুই করার নেই বলে জানান কৃষকেরা। মরিচপট্টি এলাকার ইমান আলী বলেন, সারা বছরের খাবার ধান পেতে কষ্ট চাষাবাদ হয়। মরিচপট্টি এলাকার ইমান আলী বলেন, সারা বছরের খাবার ধান পেতেই কষ্ট করে চাষাবাদ করতে হয়। পানির নিচে পাম্প, বিদ্যুৎ খরচ, নিড়ানি শ্রমিক ও পাকা ধান কাটার শ্রমিক খরচ মিটিয়ে কিছুই লাভ নেই। তবুও বাপদাদার রেখে যাওয়া জমিতে নিজের চাষাবাদ করে খেতে হয়। এদিকে কেউ কেউ হারভেস্ট দিয়ে ধান কাটার চেষ্টা করছেন, তবে জমি পানিতে ডুবে থাকায় সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে আড়িয়ল বিলের কৃষকদের মাথায় হাত পড়েছে। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে এবার ব্যাপক লোকসানের আশঙ্কায় তারা। নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আসমা জাহান প্রথম আলোকে বলেন, এবছর নবাবগঞ্জে 10,844 হেক্টর জমিতে ইরি বোরোর চাষ হয়েছে। এর অধিকাংশ আড়িয়ল বিলে। ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও মাড়াই খরচ বেশি হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। দোহার উপজেলার কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ বলেন, তার এলাকায় 4,345 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানের চাষ হয়েছে।